কুরবানি আসছে, কুরবানি হয়ে গেছে। এখন যদি নিহারি খাবো না বলেন, এটা কি হয়? এখন নিহারি খাওয়ার টাইম, বেশ মজা করে। তাই ফ্রিজ থেকে হাড্ডিগুলি বের করে দিলাম, গরুর হাড্ডি। কারণ বরফের ছিল, পানি দিয়ে বারবার ধুইতেছি, কারণ এটার ভিতরে প্রচুর নোংরাও থাকে। ভালো করে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে, না হলে তো এটা রান্না করা যাবে না। রান্নার পর দেখা যায় আর খাইতেও ভালো লাগবে না, কারণ এটার ভিতরে অনেক প্রচুর নোংরা। বটি দিয়ে সুন্দর করে চাইছে নিতে হবে, কারণ এটা বটি দেখছেন কী অবস্থা। এগুলো বটি দেওয়া কাইটে ফেলে দিতে হবে, চাইছে সাদাগুলি বের হলে রান্না করতে হবে। এই রান্নাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম রান্নার জন্য। এখন প্রেশার কুকারে দিয়ে দিলাম। এখন প্রেশার করে ছিটি না দিলে তো ভালো লাগবে না, দিয়ে দিলাম পেঁয়াজ, কারণ এটা আগে লাকড়ি চুলা রান্না করতে খুব ভালো লাগতো খাইতে, কিন্তু এখন তো ফার্স্ট সপ্তাহে প্রেশার কুকারে রান্না করে। কাঁচামরিচ, আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আর এখানে গরম মশলা, ধনিয়া পাউডারটা দিয়ে দিলাম। আর দিয়ে দিব এখন মরিচ পাউডার আর ধনিয়া পাউডার। ওখানে জিরা পাউডার দিয়েছিলাম, সরি ভুল হয়েছে। আর এখানে দিয়ে দিলাম লবণ। লবণ না দিলে তো ভালোই লাগবে না, সব কিছুর মজাই লবণ। সব মজা হলো কিন্তু লবণ হলো না, তাহলে খুব কোনো কিছুই ভালো লাগবে। দিয়ে দিলাম তেজপাতা, গরম মশলা। গরুর মাংসের জিনিসে তেজপাতা না দিলে তো হবে না, তেজপাতা দিয়ে দিলাম পানি, কারণ পানি প্রচুর পানি দিতে হবে। প্রেশার করে 1000 সিটি দেন, তাও পানি তো অবশ্যই দিতে হবে। পানি না দিয়ে ভালো করে জাল না হলে এটা ভালো হবে না। ঝোলটা এটার মজা, ঝোলটা অনেক মজা। তাই ঝোলটা ভালো করে দিয়ে রান্না করা। এখন চুলায় দিয়ে দিব। চুলায় বসানোর পরে বসাই দিব। তারপরে এখন চুলায় বসাই দিলাম। পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে সমস্ত কিছু একটু একটু হালকা হালকা মরিচ পাউডার দিলাম, কারণ কালারটা সুন্দর আসার জন্য। তাই এখন রান্না প্রেশার করে সিটি দেবো। আগে তো আমার মাকে দেখতাম লাকড়ি চুলা 3-4 দিনের জন্য বসায় রাখতো, আস্তে আস্তে হতো। এখন তা না, এখন আবার চুলা হয়ে গেল। এখন প্রেশার কুকারের সিটি না খুলে এখন জাল দিতেছি। জাল না দিলে তো ভালো লাগবে না। এই ঝোলটাই মজা, কারণ ভিতর থেকে সব কিছু বের হবে, তারপরে ঝোলটা ভালো লাগবে খাইতে। তাছাড়া তো ভালো লাগবে না। আগে লাকড়ির চুলা অনেকবার জাল হতো। আর এই খাবারটা রুটি দিয়ে, পরোটা দিয়ে ভাল লাগে, কিন্তু পরোটাটা না খাওয়াটাই ভালো। প্রচুর তেল থাকে, এটা পরোটা তেল, তাহলে ভালো লাগবে না খেতে। তাই আমি পরোটা দিয়ে এখন বাগারটা দিয়ে দেবো। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। আবার নতুন নতুন গল্প নিয়ে আপনাদের মাঝে আবার আসবো, কারণ আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে তো আমি ভালো করে আগাতে পারবো না। তাই নতুন নতুন গল্প, নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে আমি আবার আসবো। আমার রান্নাটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন।